আমার ছোকরা দেওরা তোমারে লাগে ভালা। এগুলো কি বলেন ভাবি? ভাইজানের তো সর্বনাশ হয়ে যাবে। তোমার ভাইজান না বলিও দেওরা রে। আচ্ছা ঠিক আছে বলবো না, কিন্তু ভাইজানের সমস্যা কি সেটা তো বলবেন। কাশিতে কাশিতে বুইরা লগে যায় খুলিয়া। যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। তখন দুইটারে একলগে আমি আজিমপুর পাঠায় দিব। এই দেখো আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমারে বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়েই কাটাও। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। ভাইজান, আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, বাজারের দিকে যাচ্ছে। আপনার কিছু লাগবে? তাইলে এক কাজ করেন, আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন। আপনি শুধু আপনার সাইজটা বলেন, আমি নিয়ে আসবো। আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, অরুণ বাবা দোয়া করে দিবে। দাঁড়ান বাবা, দিচ্ছি। এই নেন 10 টাকা। হক মাওলা, সব সময় সুখে থাকো। ও বাবা, শুধু এইটুকুই দোয়া করলেন, আর কিছু করলেন না? 10 টাকায় আর কি দোয়া করব? এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেবো? গজব বেইজ্জতি। প্রচন্ড গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না। আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি इसका पति। বাবু, আমি সবকিছু নিয়ে চলে এসেছি, চলো এবার আমরা পালিয়ে যাই। কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি, কেউ মানতে চাচ্ছে না। কেন? কে মানছে না? কার এত বড় সাহস? আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না। আরে কি হরে তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? আমার কষ্ট কি জানো? বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না। জানো, চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন। আচ্ছা তাই নাকি? তা চাঁদ উত্তরে কি বললো? উত্তরে চাঁদ বলল, দেখ ভাই, সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি, শোনো না। হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই। বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই, আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা, বাবু। বাবু। টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। বলছি তাহলে তুমি সাবধানে বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে ফোন করবে আমাকে, আর আমি একটু ব্যাংক হয়ে তারপর বাড়ি যাবো। তুমি ব্যাংকে যাচ্ছো? তাহলে 5000 টাকা তুলে নিয়ে এসো, তুমি আর আমি মিলে শপিং এ যাবো, আর রাতে বাইরে থেকে ডিনারটাও করে নেবো। ব্লাড ব্যাংকে যাচ্ছি, রক্ত খাবি? আনবো?
বেবি কই তুমি? শিগগিরই এদিকে আসো, দেখো ঈদের চাঁদ উঠছে। তুমি দেখতে থাকো, আমি আসতেছি, নইলে চাঁদ হারায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, দেরি করো না। বাহ, কি সুন্দর ঈদের চাঁদ, দেখে কলিজাটা জুড়ে গেল। ঈদের চাঁদ আকাশে উঠছে, টুম্পা বাবির ছাদে না। গজব বেইজ্জতি। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। এই তুমি আমার ফোন ধরো না কেন? ফাইজলামি করো নাকি আমার সাথে? দেখো আমি নামাজ পড়ি, রোজা থাকি, আমারে তুমি আর ফোন দিবা না। নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কথা, আমি কেন ফোন দেব না? আমার ভিতর ফেরেশতা আছে, আমি চাই না তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাও। আমি তোর বিয়ে করা বউ, আজ তুই শুধু বাসায় আয়।